হ্যালো, আমি মোস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 1 পার্ট নম্বর 2। আগে আমরা পার্ট 1 করিয়েছি। আর তোমরা যারা এখনই প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলি দেখোনি পিএসসি ক্লার্কশিপের কিউ অফ ম্যাথসের প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখে নাও, কারণ পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর জন্য প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে ওগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিন। আর যারা তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন আছে সেটা কি বলছে, যে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে বড় সংখ্যা আর একটা হচ্ছে ছোটো সংখ্যা। বলেছে যে সংখ্যা দুটোর বিয়োগফল হচ্ছে বড় সংখ্যাটা 20%-এর সমান। ওকে, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত, যেখানে জিজ্ঞাসা করছে। দেখো, আমি মনে মনে যদি বড় সংখ্যাটাকে যদি 100% মনে করে নিই, তাহলে যেহেতু দুজনের বিয়োগফল মানে পার্থক্যটা হচ্ছে আর কি, বিয়োগফলটা হচ্ছে 20%, তারপরে কি এই 20 থেকে 100% বাদ দাও, তাহলে কত হচ্ছে 80%। এই 80%ই যে হচ্ছে তোমার ছোট সংখ্যাটা, অর্থাৎ এই 80%-এর মান হচ্ছে 20। এখন দেখো, আমি যদি এটা কাটাকাটি করার চেষ্টা করি, অর্থাৎ এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেলাম, তাহলে এখানে কত থাকছে 8 থাকছে, এখানে 2, তাহলে 1%-এর মান কত হয়ে যাবে, এই 2/8, অর্থাৎ 4 দুগুণে 8, অর্থাৎ 1/4 আসছে আমার এখানে। ওকে, তাহলে 100%-এর মান কত হবে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1/4 ইন্টু 100, তাহলে 4, 25, 100, এটা কত আসছে 25, অর্থাৎ অপশান এ এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 82 নম্বর কোশ্চেন কি বলছে, যে রাধা তার মাসিক মাইনের 40% খাবার খাতে, 20% বাড়ি ভাড়া আর 10% মনোরঞ্জন, 10% অন্যান্য খরচ করেন, এবং যদি মাসের শেষে সে 1500 টাকা জমায়। তার মানে কি, এই যতগুলো খরচা করেছে সেটা বাদেই সে জমায়। অর্থাৎ আমরা এখানে দেখো মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবো। 40 আর এই 20 কত হলো 60, আর এই 10 70, আর এই 10 কত হলো 80%, অর্থাৎ সে 80% খরচ করে ফেলে। তারপর কত বাঁচায়, 20% বাঁচায়, অর্থাৎ এই 20%-এর মানই হচ্ছে কত 1500 টাকা। ঠিক আছে, তাহলে 1%-এর মান কত, 1%-এর মান হচ্ছে তোমার এই 1500 বা নিচে কত 20। এবার দেখো আমাকে 100% মান বের করতে হবে, তাহলে 100%-এর মান কত হবে, এই 1500 বা নিচে 20 ইন্টু 100, 5 20 100, 5 15 75, অর্থাৎ 7500 টাকা। এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো একটা জিনিস বলে দিই, এত কিছু করার দরকার নেই। দেখো এখানে অ্যান্সারটা চলে আসবে এই লাইনে। দেখো এখানে 20 আছে, আমাকে 20 টাকা 20% টাকায় তো আমাকে 100% করতে হবে, তা আমি সেটা তো জানি যে এখানে 5 দিয়ে গুণ করলেই তো আমার 100 হয়ে যাবে। তো এখানে যেহেতু 5 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে, তো মানে এই পক্ষেও 5 দিয়ে গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে 5 15 75, অর্থাৎ 7500 টাকা। কত ইজিলি চলে আসলো, অপশন বি এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 83 কোশ্চেনটা কি বলেছে, একটি পরীক্ষায় 1000 জন ছাত্র ও 800 জন ছাত্রী অংশগ্রহণ করে, 60% এবং 50% ছাত্রী পরীক্ষায় পাশ করে। তাহলে এত পার্সেন্ট যদি আর এত পার্সেন্ট পাশ করে, তবে পরীক্ষায় মোট কত পরীক্ষা ফেল করেছে বলেছে। যেহেতু 60% ছাত্র পাশ করেছে, তাহলে 40% ছাত্র ফেল করেছে, আর 50% ছাত্রী যেহেতু পাশ করছে, তাহলে 50%ই ফেল করেছে ছাত্রী। তাহলে টোটাল কত ফেল করেছে, দেখো 1000 জন ছাত্র ছিল, তার মধ্যে 40% ফেল করেছে, অর্থাৎ 40/100, শূন্যের সঙ্গে শূন্য, এই শূন্য কাটায়, তাহলে কত আসছে এখানে 400 জন ছাত্র ফেল করেছে। আর ছাত্রী কত ফেল করেছে, 800 জনের মধ্যে 50%, মানে তার 400 হবে, বোঝা যাচ্ছে, যেহেতু অর্ধেক 50%, মানে এটার সঙ্গে এটার সঙ্গে এটা শূন্য কেটে গেল, 5 8 40 দেবো, 400 ক্যালকুলেশন করে তাই আসবে। তো টোটাল কত ফেল করেছে, এই 400 আর এই 400, কতজন ফেল করলো, টোটাল 800 জন ফেল করলো। কতজনের মধ্যে, 1000 জনা আর 800, তাহলে 1000 আর 800 কত হয়, 1800 জনের মধ্যে ফেল করে গেছে 800 জন ইন্টু 100, এটাই হবে শতকরা হার। এই শূন্যের সঙ্গে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 9 দুগুণে 18 আর 400 দুগুণে 800, তাহলে কত আসছে আমার এখানে, আমার আলটিমেট আসছে 400/9। তাহলে আমাকে এখানে শতকরা প্রকাশ করতে হবে। দেখো আমি 100/9টা ভালোই জানি, 100/9 মানে কত, 11 পূর্ণ 1/9। ঠিক আছে, আর 4টা পাশে রেখে দিলাম, কারণ 4 দ্বিগুণ করলে 400 হয়ে যাবে। তাহলে 4 11 তো হলো আমার 44, আর এই 4-এর সঙ্গে পার্সেন্টেজের পূর্ণর 4-একে 4, পূর্ণটার সঙ্গে এখানে গুণ হবে। ওকে, তো 44 পূর্ণ 4/9 অপশন থেকে দেখাও। দেখো যেখানে 40 থাকবে সেটা তুমি টিক দিয়ে দেবে, এটা 49, এটা 48, এটা 46, তাহলে এটাই অপশন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 4/9কে যদি ভাগ করো তাহলে 0.4 আসবে। ওকে, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা দেখো, একটু বোঝা যাচ্ছে না, এটা আমি তোমাদের লিখে দিচ্ছি। এখানে এটা টু দি পাওয়ার অ্যাকচুয়ালি 1.5 আছে, ইস টু
আর 2^0.5 আছে, দিয়ে বলেছে এদের অনুপাতটা কত হবে এটা জিজ্ঞাসা করেছে। এটা দেখো আমি একটা সুন্দরভাবে খুব সহজে করে নিতে পারবো। সেটা কি, এই 1.5 মানে কি, 1.5 মানে অ্যাকচুয়ালি 1 + 0.5, এটা কিন্তু মাথায় রাখবে ফার্স্টে। আরেকটা মাথায় রাখবে কি, a টু দি পাওয়ার যদি m + n পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ তাদের আলাদা আলাদা পাওয়ার হয়ে যাবে। এই দুটো জিনিস মাথায় রাখবে তাহলে পরে হয়ে যাবে। তাহলে আমরা এটা 1.5টাকে লিখতে পারি 2^1 + 0.5 লিখতে পারি = 2^0.5 অলরেডি আছে। এখানে দেখো প্লাস আকার আছে, প্লাস আকারে দেখলে তাহলে আলাদা আলাদা গুণ আকারে হয়ে যাবে। সেই জন্য আমরা এটা লিখবো কত, 2^1 ইন্টু 2^0.5 = 2^0.5। এখানে দেখো দুই দিকে 2^0.5 আছে, তাহলে কেটে গেল। তো 2^1 মানে কত, 2 এর মধ্যে 1 পাওয়ার মানে কত, 2 হবে, এদিকে সব কেটে গেছে মানে কত, 1, অর্থাৎ 2:1। অপশন এ, এটা হচ্ছে আপনার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 85 নম্বর কোশ্চেন কি বলেছে, এ এবং বি এর কাছে মোট 6300 টাকা আছে। এ আর বি এর যদি টাকা আমরা যোগ করে নিই তাহলে 6300 টাকা টোটাল হয়ে যাবে। যদি এ এর মূলধনের 5/19 অংশ বি এর মূলধনের 2/5 অংশের সমান হয়, যদি এরকম সিচুয়েশন কখনো অ্যারাইজ করে যে অমুক অংশের সঙ্গে তমুক অংশের সমান হয়, তাহলে মাথায় রাখবে যার সঙ্গে যেটা থাকবে তার বিপরীতটা হয়ে যাবে। অর্থাৎ এটা বলতে চাইছি যে এর সঙ্গে কত আছে, এর সঙ্গে 5/19 আছে, তার মানে এটাই হচ্ছে বি এর টাকা, অর্থাৎ এই বি এর টাকার পরিমাণ কত, 5/19। আর বি এর সঙ্গে কত আছে, 2/5, এই 2/5 হয়ে যাচ্ছে কত, এ এর টাকার পরিমাণ। তাহলে তাদের টাকার অনুপাত কত হয়ে যাবে, এ = বি সমান কত হবে, 2/5 = 5/19। দেখো 19 দুগুণে 38, কোনাকুনি গুণ করলাম, আর 5×5 = 25, অর্থাৎ তাদের দুইজনের কাছে টাকার পরিমাণ কত হয়ে গেল, এর কাছে 38 আর বি এর কাছে 25 টাকা। কিন্তু তাদের কাছে দুইজনের মিলে কাছে কত টাকা আছে, 63 টাকা। তাহলে এই দুটো আমরা যদি যোগ করি দেখো 63 আসছে, অর্থাৎ এই 63-র মানই হচ্ছে কত, 6300 টাকা। তাহলে একের মান নিশ্চয়ই 100 টাকা হবে। তাহলে একের মান যদি 100 টাকা হয় তাহলে 25-এর মান বের করবো, কারণ কি বি এর টাকার পরিমাণ শেষে, তাহলে বি এর মান কত হবে, 25-এর মান 2500 টাকায় হয়ে যাবে। ওকে, অর্থাৎ অপশন এ, এটা হচ্ছে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এখানে একটা জিনিস বলে দিই, যখন দেখবে মিলে যাবে সংখ্যাটা, 63-র মান 6300, যেহেতু এখানে এক্সট্রা দুটো শূন্য বসেছে মানে এই 25-এর পাশে এক্সট্রা দুটো শূন্য বসলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কোনো অঙ্ক করার দরকার নেই। এরপরে দেখো 86 অঙ্কটা কী বলছে, একজন গোয়ালা 630 টাকায় 70 লিটার দুধ কিনেছে। তাহলে কিনেছে এবং তাতে 5 লিটার জল মিশায়। যদি সে 9 টাকা পার লিটার দরে বিক্রি করে তবে তার শতকরা লাভ কত হবে এটা জিজ্ঞেস করেছে। দেখো 630 টাকায় কিনেছে কত লিটার দুধ, 70 লিটার, একটা শূন্য সঙ্গে একটা শূন্য কেটে গেল, 7 9 63 সমান কত টাকা আসছে, তাহলে 9 টাকা করে কিনেছে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সে 9 টাকা করে বেচেছে, তাহলে তার তো লাভ হওয়ার কথা না, কিন্তু লাভ হয়েছে। কেন হয়েছে, তার কারণটা হচ্ছে সে 5 লিটার কিন্তু জল মিশেছে, অর্থাৎ এই যে 5 লিটার জল মিশেছে সেই টাকাটাই তার লাভ হয়েছে। দুধ কিনে কিন্তু তার কোনো লাভ হয়নি, অর্থাৎ তার লাভ হয়েছে কত, 5 × 9 সমান 45 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, ক টাকাতে, 630 টাকাতে, অর্থাৎ 45 টাকা লাভ হয়েছে ক টাকাতে, 630 টাকাতে ইন্টু 100 টাকাতে কত হয়েছে এটাই। এটার সঙ্গে এটা কেটে গেল, 7 9 দিকে কাটাকাটি করছি, 9 দিকে কাটাকাটি করি, 7 9 63, 5 9 45, তাহলে কত আসছে এখানে, 5 10 50 বাই নিচে 7, 7 7 49, অর্থাৎ 7 পূর্ণ 1/7, অপশন ডি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্য সমান হলে লাভের শতকরা হার কত। দেখো আগের যে একটা অঙ্কটা বললাম একই, যেহেতু 36 যেহেতু ক্রয় মূল্যের সঙ্গে আছে, তাহলে এই 36টাই হচ্ছে বিক্রয় মূল্য, আর এই 30টা যদি বিক্রয় মূল্যের সঙ্গে আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তার মানে আমরা বুঝে পেলাম যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 30, আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 36। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ লাভ হয়েছে, যেহেতু বেশি টাকায় বিক্রি করেছে। ক টাকা লাভ, 6 টাকা লাভ, 6 টাকা লাভ ক টাকাতে, 30 টাকাতে লাভ ইন্টু 100 শতকরা বাই করার জন্য এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটায়, 3 দুগুণে 6 আর 10 দুগুণে 20, অর্থাৎ 20% তার কী হয়েছে, লাভ হয়েছে। অপশান এ, এটা হয়েছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1600 টাকা 2 বছর 3 মাসের সরল সুদের হারে সুদ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত। দেখো সুদের হারের ফর্মুলাটা আমি বলে দিই, সেটা হচ্ছে 1 বছরের সুদ, অপর হচ্ছে কত, 1 বছরের সুদ বাই নিচে আসল, ওকে, ইন্টু 100, এটা হচ্ছে সুদের হারের ফর্মুলা। তাহলে একটা যেহেতু 2 বছর 3 মাসের সুদ এত, তাহলে সুতরাং আমাকে প্রথমে 1 বছরের সুদ বাই করতে হবে। 1 বছরের সুদ বাই করতে গেলে কী হতে হবে, এই 252কে এই সময় দিয়ে ভাগ করে দিলে 1 বছরের সুদ বেড়ে যাবে। কিন্তু এখান থেকে 2 বছর 3 মাস আছে, সেটাকে বছর করার জন্য কী করবো, 2 + 3 মাস মানে কত, 3কে 12 দিয়ে ভাগ করলে পরে বছর হয়ে যাবে, 3 4 12, এই 4 দুগুণে 8, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে 4 দুগুণে 8 রেখে 9,
অর্থাৎ 9/4 বছর। এখন আমি এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 252/9/4, তাহলে কত আসছে, এটা হবে 1 বছরের আমার সুদ। 252 ইন্টু 4টা উপরে চলে গেল আর 9টা নিচে। তো এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করেন। 9 গুণা 18, কত আসছে এখানে 7 2 72, 8 9 72, তাহলে কত হচ্ছে 28 ইন্টু 4। আমি এটাকে গুণ করবো না, কারণ এটা আমরা ওপরে বসাবো, আসলের সঙ্গে কাটাকাটি হবে। তাহলে পরে সুদের হার কত হচ্ছে, সুদের হার দেখো পে অনুযায়ী করতে হবে 1 বছরের সুদ। 1 বছরের সুদ কত পেলাম আমরা, 28 ইন্টু 4। আমাদের আসল কত আছে, 1600 ইন্টু 100, 100 দুটো শূন্য কেটে গেল, 4 4 16, 4 7 28, অর্থাৎ কত ছিল আমাদের 7%। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুদের হার। অপশন সি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 89 কোয়েশ্চেনটা কী বলেছে, কিছু মূলধন বার্ষিক 5% এবং 8% সরল সুদের হারে একই সময়ে যথাক্রমে 2200 টাকা ও 2320 টাকা সুদ আসল হয়, তবে কত সময় লেগেছিল এটা জিজ্ঞাসা করেছে। এই ধরনের অঙ্কটা তোমরা যদি ইকুয়েশনে বসে করো দেখবে অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস বলবো, যেটার নাম হচ্ছে ক্রস। অর্থাৎ ক্রস করে এই অঙ্কটা কিন্তু খুব সহজে অঙ্কটা করা যায়। দেখো এটা মনে রাখবে, এই দুটো ক্রস মনে রাখবে। দেখো কীভাবে করবে, প্রথমে যেটা সুদ আসল দিয়েছে সেটাকে অনুপাত করে ছোটো করে দাও। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 4 দিয়ে দাও, 4 5 20, 2 0, 4 5 20, আর এটা 4 দিয়ে ভাগ করে কত আসছে 58। ওকে, অর্থাৎ আমাদের যে সুদ আসল সে সুদ আসলের অনুপাত হয়ে গেলো এখন কত 55:58। এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এই দুটো ক্রস মনে রাখো। প্রথমে এই 5 আর 8 টাকা লিখে দেবে, ঠিক আছে। তারপরে এই 55টা আর তার নিচে কোটা লিখবে 58। আর এখানে যেহেতু সুদ আসলের ব্যাপার আছে সেই জন্য দুটো 100 লিখবে এদিকে, ঠিক আছে। দিয়ে ক্রস গুণন দেবে, এখানে একটার সঙ্গে এখানে ক্রস গুণন, আর এইখানের সঙ্গে এখানে ক্রস গুণন দেবে। দেখো এইটার সঙ্গে এটা গুণ আর এইটার সঙ্গে এটা গুণ দিয়ে তাদের মধ্যে বিয়োগ করতে হবে। দেখো 5-এর সঙ্গে যে আমরা 58 গুণ করবো, 8-এর সাথে 8-এর সাথে 55 গুণ করবো। যে এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেই বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে একটা মান বের করবো, আর নিচেও একইভাবে ক্রস গুণ করবো, দিয়ে সেটারও মান বাই করবো, ঠিক আছে। দিয়ে একের মান বাই করবো, একের মান বাই করলে যেটা অ্যান্সার আসবে সেটা হবে অ্যান্সার। তখন করছি তাহলে বুঝতে পারবে। এই প্রথমে আমরা এই 8-এর সঙ্গে 55 গুণ করছি, 5 8 40, 0 হাত থেকে 4, 5 8 40, 40 4 44, কত আসছো 440। এবার এটার সঙ্গে এটা গুণ, 5 8 40, 0 হাতে থেকে 4, 5 5 25, 25 4 কত হচ্ছে 29, 290 বিয়োগ করে কত আসছে দেখো 0, 5 আছে 9 আছে কয় 14, 5 14 হাত থেকে 1, 150 আসলো। তখন এই দুটোর ক্রস গুণ শেষ হলো আমার 150। এখন এই দুটোর ক্রস গুণন করবো আমরা, এই দুটোর ক্রস গুণন করলে কত আসছে দেখো 5500, আর এটার সঙ্গে এটা গুণ করলে 5800, তাহলে 5800 এখানে আসছে আমার 5500, আর একটা কত আসছে 5800, তাহলে তাদের মধ্যে পার্থক্য করলে কত আসছে দেখো আবার 300 আসছে। ওকে, অর্থাৎ আমাদেরকে বলতে হবে, যেটা এখন করতে হবে, এই উপরের যে ক্রস গুণনের মান সেটা হচ্ছে দ্বিতীয় ক্রস গুণনের মানের সঙ্গে সমান, অর্থাৎ এই 150-এর মান 300-এর সঙ্গে সমান। আমি বলেছিলাম যে একের মান বের করতে, একের মান বের করলে যেটা অ্যান্সার আসবে সবসময় সেটাই হবে উত্তর। তাহলে এই 150-এর ডবল কত, 150-এর ডবল হচ্ছে 300, অর্থাৎ 150 দুগুণে 300, অর্থাৎ একের মান কত 2 আসলো, অর্থাৎ অপশন ডি, অর্থাৎ 2 বছর। এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কিছু মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত? দেখো 4% মানেটা কি আগে তো প্রথমে দেখে নাও। 4% মানে হচ্ছে 1/25, অর্থাৎ 25 টাকা যদি থাকে তোমার বাড়বে কত টাকা 1 টাকা দিয়ে হয়ে যাবে কত 26, তারপরে 25 টাকা হয়ে যায় তোমার কত টাকা 26 টাকা। কিন্তু এখানে ক বছর বলেছে 2 বছর, তার মানে আবার 25 টাকাও তোমার 26 টাকা হয়ে যাবে, ঠিক আছে। গুণ করো 25 25 625, আর এটা গুণ করলে 26 26 গুণ করলে কত হয় 676। এই 676 টাকার সুদ আসলে মানে দেওয়া আছে তোমার 1352 টাকা। তাহলে একের মান কত দেখো, ঠিক এটা ডবল, ওকে, কারণ 676 ডবল হচ্ছে 1352। তাহলে একের মান যদি 2 হয় তাহলে এই 625-এর মান ডবল করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে ইন্টু 2। ওকে, তাহলে 650-এর ডবল কত 6 দুগুণে 1200 আর 25 দুগুণে 50, 1250, অপশন ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো পরবর্তী ভিডিওতে আবার অবশ্যই দেখা হচ্ছে।